রেলের টেকনিশিয়ান পদের জন্য আবেদনের জন্য নাম রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে সার্চ বারে গিয়ে সার্চ করবেন www.rrbkolkata.gov.in। সার্চ করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনি এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজ নাম্বার 2/2024 CEN 2/2024। এখানে গিয়ে আপনি ক্লিক হেয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন টু অ্যাপ্লাই ফর টেকনিশিয়ান। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনি যে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুটো অপশান আসবে, আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনি এটিকে ক্লোজ বা ওকে চিহ্নতে ওকে ক্লিক করে এটাকে সরিয়ে দেবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি ফর্ম ওপেন হয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের জন্য। তো আপনাকে প্রথমে এটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে নাম রেজিস্টার করতে হবে। তো রেজিস্টারটি কীভাবে করবেন, ঠিক এইভাবে করে নেবেন। দেখুন প্রথমেই আছে কান্ট্রি অফ ন্যাশনালিটি, আপনার ন্যাশনালিটি কি সেখানে সিলেক্ট করবেন, অবশ্যই ইন্ডিয়া হতে হবে। তো আপনি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। ইন্ডিয়া সিলেক্ট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফুল নেম, পার্সোনাল ইনফরমেশন। তো আপনি যে এখানে ফুল নেম দেখতে পাচ্ছেন, তো এখানে আপনার যে সম্পূর্ণ নামটি রয়েছে সেই নামটি লিখে দেবেন। তারপর যে নামটি আপনি লিখেছেন ঠিক সেইভাবে এখানে রিটাইপ ফুল নেম, মানে আপনি যে নামটি এখানে লিখেছেন সেই নামটি এখানে লিখে দেবেন। তারপর আপনি যদি এখানে নাম চেঞ্জ করতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন, যদি সেম নাম থাকে তাহলে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটি সিলেক্ট করার পরে আপনার যে ডেট অফ বার্থ সেম ডেট অফ বার্থটি এখানে রিটাইপ করতে হবে। রিটাইপ করার পরে আপনার যে জেন্ডার সেই জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেম জেন্ডারই এখানে সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পরে আপনার এখানে আপনার পিতার নাম এখানে সিলেক্ট করবেন। সেমভাবে যে নাম লিখেছেন সেখানে রিটাইপ ফাদার্স নেম আবার সিলেক্ট করবেন বা লিখবেন। আপনার মায়ের নাম যা রয়েছে সেটা লিখবেন। তারপর রিটাইপ মাদার নাম, আপনার যে এখানে যেটা লিখেছেন সেটা এখানে সেম লিখবেন। তারপর আপনার আধার কার্ড নাম্বারটি এখানে লিখবেন, লিখে ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবেন। যদি আপনার আধার কার্ড বা আধার নাম্বার না থাকে তাহলে আপনি আই ডু নট হ্যাভ আধার কার্ড অপশানে ক্লিক করবেন। যে আপনি আই ডু নট হ্যাভ আধার কার্ড অপশানে ক্লিক করবেন, আপনাকে এখানে অনেকগুলি ডকুমেন্টস শো হবে। আপনি যে ডকুমেন্টসটি আপনার কাছে আছে সেই ডকুমেন্টসটি দিয়ে আপনার নাম্বার দিতে হবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলসে আপনার ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পরে আপনার এখানে জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর আপনার মেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটি এখানে লিখতে হবে। তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করতে হবে। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে SMS দ্বারা আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটি এখানে লিখতে হবে। তারপর ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে লিখতে হবে। যে পাসওয়ার্ড আপনি লিখেছেন সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে লিখতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই এইরকম হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার্স অ্যান্ড নাম্বার সমস্ত মিলে কিন্তু একটি পাসওয়ার্ড হবে। তারপর আপনাকে এখানে সেম যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা দিয়ে আপনি এখানে লিখতে হবে। তারপর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি যে ফর্মটি ফিল আপ করেছিলেন সেটি আপনাকে পুনরায় প্রিভিউ করবে, অর্থাৎ পুনরায় আপনাকে দেখিয়ে দেবে আপনার কান্ট্রি অফ ন্যাশনালিটি, ফুল নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেবে এবং জেন্ডার সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে। তারপর
আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং ওখানে একটি বক্স দেখতে পাবেন আই হ্যাভ রিচেকড, ওখানে ক্লিক করে আপনি ওখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এরকম একটা অপশান আসবে, তো আপনি প্রসিড অপশানে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং সাথে সাথে আপনার মোবাইলে এরকম একটি মেসেজ চলে আসবে। তো এখন আপনার রেজিস্টার কমপ্লিট, আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফিল আপ করতে পারেন।